দেখো বন্ধুরা, আজ শুরু করব ক্লাস 7 এর ইংরেজি বইয়ের লেসন নাম্বার 11, দ্য এক্স। কে লিখেছেন না? আর কে নারায়ণ। ইউনিট 1 এ দেখো কি বলেছে, ভিলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি। ভিলান ছিল সম্পূর্ণভাবে সুখী এবং তৃপ্ত এবং সুখী। হি ডিমান্ডেড নাথিং মোর অফ লাইফ। তার জীবন নিয়ে বেশি কিছু চাহিদার ছিল না। অ্যাজ ফার অ্যাজ হি কুড সি, দ্য পিপল ইন দ্য বিগ হাউস টু সিম টু বি ইকুয়ালি অ্যাট পিস উইথ লাইফ। সে যতদূর দেখতে পেত বা বুঝতে পারতো যে বড় বাড়ির লোকেদেরও কিন্তু একই রকম শান্তি রয়েছে, বা তারা কিন্তু শান্তিতে রয়েছে। ওয়ান স নো রিজন হোয়াই দিস গুড থিংস শুড নট গো অন অ্যান্ড ফর এভার। মানে কেউ আর কি বুঝতে পারে না বা জানে না যে এরকম জিনিসগুলো একই রকমভাবে না চলার কারণটা কি। চলতেই পারে, এভাবে ভালো থাকতেই পারে মানুষ। বাট ডেথ পিপড অ্যারাউন্ড দ্য কর্নার, কিন্তু কোণ থেকে মৃত্যু উঁকি দিচ্ছে। ওয়ান মিডনাইট হি ওয়াজ অ্যাওকেন্ড অ্যান্ড টোল্ড দ্যাট দ্য মাস্টার ওয়াজ ডেড। একদিন মধ্যরাতে তাকে ঘুমোচ্ছিল, তাকে এভাবে জাগানো হলো এবং বলল কি তার মালিক মারা গেছে। হোয়াট ইজ টু হ্যাপেন টু দ্য গার্ডেন অ্যান্ড টু মি? দ্য সন্স আর নট গুড, হি থট অ্যাট ওয়ান্স। সে এবার ভাবলো এখানে সে কে না ভিলেন। তো ভিলেন ভাবলো যে বাগানটার সাথে সাথে আমার কি হবে? এখানে তো ছেলেরা একদম ভালো নয়। কার ছেলেরা? না মালিকের ছেলেরা। অ্যান্ড হিজ ফিয়ার্স প্রুভ টু বি নট এন্টায়ারলি গ্রাউন্ডলেস। কিন্তু তার সন্দেহটা কিন্তু পুরোপুরিভাবে মানে ভিত্তিহীন বা মিথ্যে ছিল না। দ্য সন্স ওয়ার নট গুড রিয়েলি। ছেলেরা কিন্তু সত্যিকারেরই ভালো ছিল না। দে স্টেড ফর আ ইয়ার মোর, কোয়ারেলড অ্যামং দেমসেলফ অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে টু লিভ ইন অ্যানাদার হাউস। তারা 1 বছর থাকলো আর কি, আরও বেশি 1 বছর থাকলো মালিকের মৃত্যুর পর। তারপর একে অপরের সঙ্গে ঝগড়া করলো এবং চলে গেল সেই বাড়ি ছেড়ে অন্য কোনো জায়গায় থাকার জন্য। A year later, some other family came in as tenants. 1 বছর পর কিছু অন্য পরিবার আর কি এলো সেখানে ভাড়াটে হিসাবে। দ্য মুমেন্ট দে স ভিলেন, দে সেড, ওল্ড গার্ডেনার, ডোন্ট বি আপ টু এনি ট্রিক্স। তারা দেখলো, মানে কিছুক্ষণ দেখলো আর কি ভিলেনের দিকে। তারা বলল, মানে বৃদ্ধ মালি বা বুড়ো মালি, কোনো রকমের চালাকি করার চেষ্টা করবে না। উই নো দ্য সর্ট ইউ আর। আমরা জানি তোমরা কীরকম হও বা কী ধরনের হও। উই উইল স্যাক ইউ ইফ ইউ ডোন্ট বিহেভ ইউর সেলফ। আমরা তোমাকে কিন্তু খুবই শাস্তি দেবো বা এখান থেকে ছাঁটাই করে দেবো যদি তুমি আর কি তোমার নিজের কোনো ঠিকঠাক কাজ না করো। ঠিক আছে, মানে কোনো চালাকিটাকে তুলে না নাও। উই নো, নিজেকে শুধরে না নাও। ভিলান ফাউন্ড লাইফ ইনটলারেবল। ভিলান কিন্তু তার নিজের জীবনটাকে অসহ্যকর মনে হলো। দিস পিপল হ্যাড নো রিগার্ড ফর এ গার্ডেন। তাদের কোনো ইচ্ছা ছিল না কোনো বাগানে। এইসব লোকেদের আর কি কোনো বাগান সম্পর্কে কোনো ইচ্ছা বা রুচিই ছিল না।